আল্লাহ চারটে কসম খায় একটা কথা, একটা গুরুত্ব বুঝাইতে চাইতেছি বান্দারে। আল্লাহ বলেন একটা ডুমুর ফলের কসম, যেই ফলটা জান্নাতি একটা ফল, যেই ফলের কোনো বিচি নাই। এই ফল কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সব সময় খাইতে পারে, এই ফল যদি কোনো ব্যক্তি ভক্ষণ করতে পারে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন বড় ধরনের রোগ আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা কসম আল্লাহ বলেন ডুমুর ফলের কসম। আরেকজন কেউ মুফাসসির বলেছে তিন মানে দামেস্কে একটা মসজিদ আছে, ওই দামেস্কের মসজিদের কসম। আবার অন্যান্য মুফাসসির কাম বলেন তিন মানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তিন মানে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে কিস্তি ছিল, ওই কিস্তিতে 40 দিন পানির মধ্যে বাসার পর যদি পর্বতে যায় থামছিল, ওইখানে একটা মসজিদ হয়েছিল, মসজিদে নূহ। ওই মসজিদে নূর কসম খাইতেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখানে যায় তার নৌকাটা থামছিল, ওইখানে নূহ পয়গম্বর একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের আল্লাহ কসম খাইছে। সুবহানাল্লাহ। আবার ইমাম কুরতুবী বলতেছে আসহাবে কাহাব, কাহাব সূরাতুল কাহাব একটা সূরা আছে না নাই? ওখানে আসহাবে কাহাবের একটা ঘটনা আছে। আসহাবে কাহাব যেখানে তারা শাহিদ, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে। ইমাম কুরতুবী বলে আল্লাহ ওই আসহাবে কাহাবের মসজিদের কসম খায় বলতেছে সুবহানাল্লাহ। قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شب زبان سے درود شریف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আপনাদের সামনে আমি সূরা 3 তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কা নগরীতে অবস্থিত। কোথায়? মক্কাতে অবস্থিত। এই সূরা 3টা হচ্ছে কোরআন শরীফের 95তম সূরা। কত নম্বর? 95তম সূরা। এই সূরাতে 8টি আয়াত রয়েছে। এই সূরাতে একটা রুকু রয়ে গেছে। এই সূরা কোনো ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে দেখে তেলাওয়াত করতেছে, তাহলে ওই ব্যক্তি যতগুলো কাজ করবে আল্লাহ প্রত্যেকটা কাজে সফলতা দান করবে। এই সূরা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলতেছেন ওয়াত্তিন। তিন মানে ডুমুর ফল। কি ফল? জোরে বলেন কি ফল?
ডমর একটা ফল আছে, এই ডমর ফলটা জান্নাতি একটা ফল। আল্লাহ বলতেছেন ওয়াত্তিন, ডমর ফলের কসম, ওয়াত্তিন, আমার আপনার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের আয়াতটা কসম খায় আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতের যেই মর্যাদা, ওই আয়াতের যেই মান শান একটা মুমিন মুসলমানের কাছে, আর কসম ছাড়া যেই আয়াত আমি আল্লাহ বললাম ওই আয়াতের মান মর্যাদা একটা মুমিন মুসলমানের কাছে সমান। কথা বলেন বরাবর বরাবর। আল্লাহ বলে, এই বান্দা আমি আল্লাহর কসম খায় যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াত মুমিনের কাছে যেই পরিমাণ মূল্য, একটা কসম ছাড়া আয়াত ওই পরিমাণ মূল্য, আমি আল্লাহর কসম খাওয়ার আয়াত, আমি আল্লাহ কসম খায় যেই কথা বলি ওটের যেই মর্যাদা, কসম ছাড়া যেই কথা আমি বলি ওঠে একই মর্যাদা। এখন বলবেন হুজুর কসম কেন খাইলো? এই বাবা বনি আদম যারা আছে, আদম সন্তান আপনি আমি, বলেন তো দেখি আপনি আমার আদি পিতার নাম কি? জোরে বলেন নাম কি? আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে, এই বান্দা মানুষের তবিয়ত স্বভাব হলো কসম খেয়ে কোন কথা বললে আল্লাহ ওই বান্দা বান্দি অতি দ্রুত বিশ্বাস করে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, এই বান্দা আমি এই আয়াতের ভিতরে 4টে কসম খাইছি। কয়টা কসম? আমি আল্লাহ 4টে কসম খাই একটা কথা, একটা গুরুত্ব বুঝাইতে চাইতেছি বান্দারে। আল্লাহ বলেন একটা ডুমুর ফলের কসম, যেই ফলটা জান্নাতি একটা ফল, যেই ফলের কোনো বিচি নাই। এই ফল কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সব সময় খাইতে পারে, এই ফল যদি কোনো ব্যক্তি ভক্ষণ করতে পারে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন বড় ধরনের রোগ আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা কসম আল্লাহ বলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। আরেকজন কেউ কেউ মুফাসসির বলেছে ওয়াত্তিন, তিন মানে দামেস্কে একটা মসজিদ আছে, ওই দামেস্কের মসজিদের কসম। আবার অন্যান্য মুফাসসিরে কাম বলেন তিন মানে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তিন মানে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে কিস্তি ছিল ওই কিস্তিতে 40 দিন পানির মধ্যে বাসার পর যদি পর্বতে যায় থামছিল, ওইখানে একটা মসজিদ হয়েছিল, মসজিদে নূহ। ওই মসজিদে নূর কসম খাইতেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাবা তিনি বলতেছেন কথাটা একটু আমরা উলট পালট হয়ে গেছে। ইবনে আব্বাস বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখানে যায় তার নৌকাটা থামছিল, ওইখানে নূহ পয়গম্বর একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের আল্লাহ কসম খাইছে। সুবহানাল্লাহ। আবার ইমাম কুরতুবী বলতেছে আসহাবে কাহাব, কাহাব সূরাতুল কাহাব একটা সূরা আছে, আছে না নাই? ওখানে আসহাবে কাহাবের একটা ঘটনা আছে।
আসহাবে কাহাফ যেখানে তারা শাহিত, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে। ইমাম কুরতুবী বলে আল্লাহ ওই আসহাবে কাহাবের মসজিদের কসম খায় বলতেছে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ চারটা কসম খাইলো। একটা কসম ডুমুর ফল, আরেকটা কসম হচ্ছে দামেস্কের মসজিদের, আরেকটা কসম হয়েছে আসহাবে কাহাবের মসজিদের, আরেকটা কসম হয়েছে যে নূহ পয়গম্বরের কিস্তি যেখানে যা বিড়ছিল ওইখানে একটা মসজিদ, ওই মসজিদের কসম। এই তিনের ব্যাখ্যা এটা। তাহলে কসম কয়টা? এক আয়াতের ভিতরে কসম কয়টা? যেমন কসম কয়টা? তাহলে আল্লাহর সামনে যেই কথা বলবেন গুরুত্ব আছে না নাই? আল্লাহ পুরাতে বলতেছেন আল্লাহ বলে জাইতুন ফলের কসম। জাইতুন একটা ফল, জান্নাতি ফল। এই ফল থেকে তেল তৈরি হয়। এই জাইতুন ফল কোন ব্যক্তি যদি ভক্ষণ করে, জাইতুনের তেল ব্যবহার করে, কোনদিন ওই ব্যক্তির জীবনে কোনদিন আর জনরোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াজাইতুন, জাইতুনের কসম। আবার মুফাসসির کرام কেউ কেউ বলেছে জাইতুন মানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের কসম। আল্লাহু আকবার। তাহলে কসম কয়টা হইছে? ছয়টা হইছে। কয়টা? বালাটা মনে রাখবেন, আলোচনা বুঝতে হবে। কসম কয়টা হইল? ছয়টা কসম হয়ে গেল। আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন পবিত্র মক্কা নগরের কসম। আল্লাহু আকবার। কসম কয়টা হইল? আরো কয়টা? আল্লাহ তাআলা বলতেছেন আমি এই 7টা কসম খাইলাম। এই 7টা কসম কোরআনের ভিতরে সরাসরি 4টা কসম, আর মুফাসসির کرام আর কিছু বাড়াইছেন। কোরআনের ভিতরে সরাসরি কসম 3 জাইতুন। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুরি সিনিন। এই বাবা ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। যেই পর্বতে গিয়ে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, ওই পর্বতের কসম। কসম কয়টা হইছে? জোরে বলেন কয়টা? 8টা কসম। 8টা কসমিতে আমরা মসজিদ পাইছি কয়টা? জোরে বলেন। দামেস্কের মসজিদ একটা, আবার হচ্ছে নূহ পয়গম্বরের কিস্তি যেখানে যদি পাহাড়ে হয়েছিল ওইখানে একটা, আসহাবে কাহাবের মসজিদ একটা, আরেকটা হয়েছে বাইতুল মুকাদ্দাস। কয়টা হলো? 4টে। মসজিদ পাইলাম 4টে, ফল পাইলাম 2টে, শহর পাইলাম একটা, পর্বত পাইলাম একটা। কথা বলেন ঠিক কিনা? এখানে এতগুলো কসম, এতগুলো শহরের আল্লাহ বলার পর একটা জবাব দিবেন, সেটা গুরুত্ব আছে না নাই? আরো জীবন আছে না নাই? আল্লাহ তাই বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আপনার মালিক আল্লাহ এতগুলো কসম। এই বাবা সরাসরি 4টে কসম, ও তিনের কসম।
ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী শহরের কসম। সরাসরি চারটে কসম, মুফাসসিরগণ ব্যাখ্যা করে বানাইছে আটটা কসম। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ একটা জবাব দেয়, লাকাদ খলাকনাল ইনসান। লামে তাকিদ, কদ তাকিদ, দুইটা তাকিদ আল্লাহ শুরুতেই বললেন, দুইটা তাকিদ দিয়া বলতেছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই মানুষদেরকে সবচেয়ে সুন্দর অভয় চেহারা দান করেছি। এই বাবা, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য আল্লাহ সরাসরি চারটে কসম খাইছে। তাহলে মানুষের দাম আছে না নাই? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, এই বান্দারা, পৃথিবীতে যত সৃষ্টি দেখো, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তুমি আদম সন্তানকে সবচেয়ে মর্যাদা দান করেছি। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, কেন মর্যাদা দান করছি জানোনি? তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। এই কারণে আমি মর্যাদা দান করেছি, আমার যেই বান্দা সৎ কাজের আদেশ করবে, আমার যেই বান্দা নিজে সৎ কাজ করবে আর সৎ কাজের পক্ষ অবলম্বন করবে, আমার যেই বান্দা সৎ কাজের জন্য মানুষদেরকে ধাবিত করবে, এই গুণটা আমি আল্লাহ শুধু মানুষ এবং জিনদেরকে দান করেছি। ওয়াতানহাউনা আনিল মুনকার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি আল্লাহ বান্দা, যেই বান্দা অসৎ কাজকে নিজে বর্জন করবে, আগে নিজের থেকে সরাইবে। আগে কি করবে? অসৎ কাজগুলো নিজের থেকে বর্জন করবে। অসৎ কাজ নিজে করবেও না। অসৎ কাজ যেখানে হবে সে প্রতিরূপ ঘরে তুলবে। অসৎ কাজ যেখানেই হবে আল্লাহর ওই গোলাম প্রতিরূপ ঘরে তুলবে। যেখানে কোরআন হাদিসের বিরোধিতা হবে ওখানেই বারুদের মতো জ্বলে উঠবে। কথা বলে ঠিক না? এই দুইটা গুণ মানুষ এবং জিন ছাড়া কাউকে আল্লাহ দান করে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মর্যাদা আল্লাহ কেন বাড়াইলেন? বাড়াইছেন এই জন্যই, এই আল্লাহ এই মানুষদেরকে সৎ কাজ করার মতো যোগ্যতা দান করেছে, আবার অসৎ কাজ করার মতো যোগ্যতা দান করেছে। যেই বান্দারা গুনাহের হাজার সরঞ্জাম থাকার পরেও সব কিছু ত্যাগ করে তোমার আমার মালিক আল্লাহ জ্ঞাপন করার জন্য সব কিছু ত্যাগ করলো, আল্লাহ জ্ঞাপন করার জন্য, ওই বান্দাটাকে আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ ওই বান্দাকে পৃথিবীতে যা কিছু সৃষ্টি তোমরা চোখে দেখো, জমিনের উপর যত সৃষ্টি, আসমানের উপর যত সৃষ্টি আছে, জমিনের নিচে আমি আল্লাহর যত সৃষ্টি আছে, আমি আল্লাহর সমুদ্রের ভিতরে এত বড় বড় মাছ আমি সৃষ্টি করেছি, জঙ্গলের ভিতরে এত বড় বড় প্রাণী আমি সৃষ্টি করেছি। সব সৃষ্টির মধ্যে যেই বান্দা গুনাহকে বর্জন করলো, আমি আল্লাহকে ভয় করে ওই বান্দাকে আমি মর্যাদা বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর উপরে আল্লাহ ওই বান্দাকে মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার গোলামি করব? কার? আরো যেমন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, মা খালাকাতুল জিন্না
والإنس إلا আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে কোরআনের ভিতরে, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে কেবলমাত্র জিনদেরকে আমি বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ। আরো যেমন কার গোলামি? আল্লাহ। এই কপাল যদি কোনোদিন নত করি কার কাছে করবো? আল্লাহ। আরো জোরে বলেন। বন্ড বাবার কাছে? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? আমাদের কিছু ভাই আছে মানে না বুঝে না হতো বা মাজারে গিয়ে সেজদা দিয়ে ফেলে, বাবার কাছে গিয়ে পায়ের কাছে মাথা নত করে, আছে না নাই? সেও তো বুঝে নাই, না বুঝে করছে। কিন্তু আমার এমন কিছু কাজ, এমন কিছু কথা জবান দিয়ে বের হয়ে যায়, যেই কাজের কারণে, জবানের কথার কারণে ইমান ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? মাজারে গিয়ে কোনো ব্যক্তি সেজদা দিলে তার ইমান আছে না গেছে? জুড়ে বলেন। সে কুফরি করে ফেলল, আল্লাহর সাথে শরীক করে ফেলল। এই জন্য এই কাজ করা যাবে না। বাবার পায়ে সেজদা দেওয়া যাবে? ওই যে অমুক বাবা তমুক বাবা আছে না, সেজদা দেওয়া যাবে? দেওয়া যাবে। আবার আমরা এমন কিছু কথা বলি যে অসুস্থ হয়েছে, এই ট্যাবলেটটা আমার ভালো করে ফেলছে, আছে না? এই ওষুধটা আমাকে ভালো করে ফেলছে, ওষুধটা খুব ভালো, এই ওষুধটাই আমাকে ভালো করছে। আচ্ছা আপনার জবাব দেন, ওষুধে কি কাউকে সুস্থ করতে পারে? জোরে বলেন। আল্লাহ এই ওষুধের ওসিলায় আমাকে ভালো করেছে। কি বলতে হবে? আল্লাহ এই ওষুধের ওসিলায় আমাকে ভালো করেছে। আর যদি বলেন ওষুধ আমাকে ভালো করেছে, এটা একটা কুফরি হয়েছে। ওষুধ আপনাকে কখনোই ভালো করতে, অসুস্থতা কে দান করেছে? আবার সুস্থতাও কে দান করবে? আল্লাহ। মাঝখানে ওষুধ আমি যেটা গ্রহণ করবো, এটা নবীজির সুন্নত হিসেবে গ্রহণ করবো। কি বলেন? আমি এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাই হোক, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার যে সুন্দর আমি আল্লাহর কোন সৃষ্টি বানাই না, আর কোন সৃষ্টি তোমার থেকে সুন্দর বানাই না। এই বাবা, আমরা চন্দ্র মাসের দিন সূর্যের দিকে তাকায় দেখি সূর্য কত সুন্দর, চন্দ্রের দিকে তাকায় দেখি চন্দ্র কত সুন্দর, কিন্তু আল্লাহ বলে না না, ওই চন্দ্র, ওই সূর্য, ওই গোলাপ ফুল, ওই সূর্যমুখী ফুল, যা কিছু দেখো সব কিছু থেকে তোমাকে আমি সুন্দর করে বানাইছি। এই বাবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন ইমাম হয় নাই, মানুষ জানে নুহমান ইবনে সাবিত। ওই জামানের একটা ঘটনা এই সূরার পাশে মুফাসসির লেখেন, এক চাচা তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে, বলছে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তোমাকে তিন তালাক দিলে কি আরো কিছু থাকে? জোরে গয়না থাকে? চাচা তো মানে কই এলাইছে, হুজুরদের কাছে গেছে মাসালা নেওয়ার জন্য, বড় বড় হুজুরদের কাছে গেছে। যাওয়ার পর সমস্ত হুজুরা জিজ্ঞেস করছে কেমনে তালাক দিছেন? বলেছে আমার স্ত্রীকে আমি বলেছি তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমাকে তিন তালাক। এবার ওলামায়ে কেরাম হযরতরা জিজ্ঞেস করতেছে আপনার স্ত্রী সাদা না কালো? কই কালা। ও তাহলে তো আপনার স্ত্রী গেছে নাই? কি স্ত্রী গেছে? চাচা রাগে গুসায় খুব ভায়া, হ্যাঁ আমার স্ত্রী গেছে গা, এই বয়সে আমার সন্তান নিয়ে, আমার এই বয়সে স্ত্রী দরকার, খেদমত করা দরকার, সন্তান হারা হয়ে যাম, স্ত্রী হারা হয়ে যাম, কেমন কি কর? মাথা গরম, মাদ্রাসা থেকে বের হয়ে যাইতেছে,
আর এদিক দিয়ে নোমান ইবনে সাবিত যিনি ইমাম আবু হানিফা হয়েছেন তিনি মাদ্রাসায় আসতেছে। আসতেই দেখে চাচা বের হয়ে যেতেছে, মনটা খুব খারাপ। নোমান ইবনে সাবিত সালাম দিলেন, তখন তিনি ছাত্র জামানা। সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। চাচা কি হয়েছে? চাচা বলে এই মানে এমনি রাখ, তোরা কোন যাবো, তুই ছোটবেলা তুই কি করবি? বড় বড় হুজুররা ফতোয়া দিতে পারে, তুই কি করবি? কোন না দিই কয় যখন বারবার জোরাজুরি করছে পরে বলতেছে আমি তোর চাচি রে কইছিলাম তুই যদি চন্দ্র থেকে সুন্দর না হও তাহলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। নোমান ইবনে সাবিত বলতেছে যে তোমার স্ত্রীর তালাক হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে এই চাচা তোমার স্ত্রীর তালাক হয় নাই। চাচার মাথা ঘুরে গেছে। চাচা দৌড় দেয়, মাদ্রাসা ঢুকছে। চাচা বলে এই নোমান তোমার উস্তাদ না, বড় বড় হুজুররা বললো আমার স্ত্রীর তালাক, তুমি বলতেছো আমার স্ত্রীর তালাক হয় নাই। নোমান ইবনে সাবিত বলতেছে ও চাচা তোমার স্ত্রীর তালাক হয় নাই, হুজুরের কাছে যায় বলো। আবার চাচা দৌড় দিয়ে মাদ্রাসায় ঢুকছে, ঢুকে বলতেছে ও হুজুররা ফতোয়া দিয়েছিলেন আমার স্ত্রীর তালাক, আপনাদের ছাত্র নোমান ইবনে সাবিত বলছে তালাক হয় নাই। আপনার ছাত্র বলল তালাক হয় নাই। হুজুররা বলে কোন ছাত্র বলেছে? বলতেছে নোমান ইবনে সাবিত। আবার হুজুররা বলে চাচা নোমান ইবনে সাবিত যদি বলে থাকে হইতেও বলে তালাক হয় নাই, তাকে ডাকে আনো। সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত যেহেতু বলেছে অবশ্যই কোনো কারণ আছে। এবার চাচা নোমান ইবনে সাবিত কে যা বলতেছে আয় বাতি যায়, হুজুররা তোমাকে ডাকে। নোমান ইবনে সাবিত আসছে উস্তাদের সামনে। উস্তাদকে জিজ্ঞেস করে ও নোমান তুমি নাকি বলেছো চাচার স্ত্রী তালাক হয় নাই? বলতেছে হ্যাঁ আমি বলেছি হয় নাই। কেমনে? আবার নোমান ইবনে সাবিত তেলাওয়াত শুরু করে দিয়েছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুল সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। নোমান ইবনে সাবিত আল্লাহর কোরআনের সূরা 5টা আয়াত তেলাওয়াত করে বলতেছে আল্লাহ তাআলা 4টা কসম খায়। উস্তাদ যে বেয়াদবি মনে কইরেন না, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি মাসআলা বলে দিতেছি। আল্লাহ 4টা কসম খায় বলতেছে এই মানুষটা যদিও দেখতে যদিও সুন্দর হয়, আল্লাহ 4টা কসম খায় বলতেছে এই মানুষটা চাঁদের থেকে আল্লাহর কাছে সুন্দর বেশি। আল্লাহু আকবার। এবার চাচা নোমান ইবনে সাবিতের ফতোয়াতে চাচার স্ত্রী আছে না নাই? জোরে আছে না না? তাহলে আপনি আমার স্ত্রী যদিও কালা হয় তারপর কিসের থেকে সুন্দর? জোরে না কিসের থেকে? যুবক ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। যারা বিয়ে করেন নাই, বিয়ে যারা করছেন তা তো শেষ। বিয়ে করেন নাই কারা কারা হাত তুলেন তো দেখি, আছে নাকি 2-1 জন? ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। মেয়ে যখন দেখতে যাইবেন, আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের বিধান। ছেলেরও পছন্দ হইতে হবে, মেয়েরও পছন্দ হইতে হবে। এখনকার যুগ আপডেট এতটাই বেশি, ছেলে যায় না, ছেলের দুলাভাই চাচাতো ভাই বন্ধু বান্ধব সবচেয়ে পাড়াই দেয়। আছে না নাই? আপনারা বলেন তো দেখি, ছেলের দুলাভাই কি দেখা যায় আছে? ছেলের বাবারই তো দেখা যায় নাই বিয়ের আগে। কথা বলেন না কেন? ছেলের বাবারই মেয়েকে দেখা যায় নাই, ওখানে দুলাভাই বন্ধু বান্ধব বহু দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এই কাম করবেন না।
আর মেয়ে যদি ছেলেকে পছন্দ না হয়, বাবা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যায়, ইসলামের বিধান। এখন আপনারা যারা মেয়েকে দেখতে যাইবেন, ছেলে যারা আছেন, বিয়ে যারা করেন না, তাদেরকে বলতেছে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লামা মামুন হক সাহেবের বাবা, যিনি বাংলাদেশের শাইখুল হাদিস নামে পরিচিত, তিনি বলেন, যুবকরা, মেয়ে দেখতে গেলে তোমরা ওখানে যে সুন্দর দেখে পাগল হয়ে যায় না, সুন্দর ভিতরে ডুপ্লিকেট আছে না নাই? এই সুন্দর ডুপ্লিকেট আছে না নাই? মানুষের প্লাস্টিক সার্জারি বের হয়েছে, এই চেহারাকে বিভিন্ন ভাবে আর্টিফিশিয়াল করা যায় না নাই? বিভিন্ন ভাবে বলতেছে তোমরা সুন্দরে পাগল হয়েও না, ওখানে যায় সূরা ফাতিহা জিজ্ঞেস করো না, ওখানে যায় সূরা 3 জিজ্ঞেস করো না, ওই মেয়েকে তোমরা দোয়া করো, দোয়া মাসুরা জিজ্ঞেস করো না, এগুলো তুমি বাড়িতে এনেও শিক্ষা দিতে পারবা। ওই মেয়েকে যায় বলবা তুমি কি ওযু করতে পারো? কি কি জিজ্ঞেস করবেন? তুমি কি ওযু করতে পারো? আমার সামনে একটু ওযু করে দেখাও তো। এখন যেই মেয়ে ওযু জানে, ওই মেয়ে নামাজও জানে। কথা কয় না কেন? যেই মেয়ে ওযু জানে, ওই মেয়ে নামাজ জানে, ওই মেয়ে কোরআন জানে, ওই মেয়ে পর্দা পুশিদা জানে। সবচেয়ে বড় কথা, ওযু করলে আলতা সুজা মাত্র সব দুই আসল চেহারা বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর যদি তুমি যায় দেখেই পাগল টাসকি খেয়ে পাগল হয়ে যাও, ওযু জিগাইলা না, কিছুই জিগাইলা না, খুব সুন্দর, পরের দিন বিয়ে করে আনছো, গোসল করছে, দেখবা কালাবুর, তখন কয় এই স্ত্রী আমার ভালো লাগে না, পরকে শুরু করে দেয়। আছে না না? এই জন্য ওযু করতে বলবা। কি করতে? ওযু করতে বলবা। দেখবা ওযু করলে এসব ধোয়ার পর আর ওখানে আলতা সুমো থাকবে না, ঠিক কিনা? আসল চেহারা বের হয়ে যাবে। আর যেটা আল্লাহ প্রদত্ত সৌন্দর্য, ওটার ভিতরে মেকআপ লাগে না, কিছুই লাগে না, এমনি সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, এই বান্দা, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। চন্দ্র যদিও দেখতে সুন্দর, ওর কোনো ডকুমেন্ট নাই, গোলাপ ফুল দেখতে সুন্দর, ওকে আমি আল্লাহ সার্টিফিকেট দেই নাই। এই বান্দা, সূর্য দেখতে সুন্দর, ওই সুন্দরকে আমি আল্লাহ সার্টিফিকেট দেই নাই। তুই বান্দা যদিও কালো, তুই বান্দার চেহারা যদিও কুচি, তুই বান্দার নাকটা যদিও বেঁকা, ঠোঁটটা যদিও বেঁকা, আমি আল্লাহ তোর সৌন্দর্যের ব্যাপারে সার্টিফিকেট সই দিয়েছি। এই বাবা, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বসলো। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। الله أكبر। আল্লাহ তাআলা বলেছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র অল্প কয়েকজন মুসলমান হয়েছে। নূহ পয়গম্বর দাওয়াত দিয়ে আসে, তার উম্মতরা তাকে মারতে মারতে পাহাড় করতে করতে অজ্ঞান করে ফালায় রাখে। আবার আল্লাহ সুস্থ করে দেয়, আবার মানে এইভাবে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 950 বছর উম্মতের কাছে মার খাইছে। এরপর পয়গম্বর অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করে বসছে। আল্লাহর কাছে বলতেছে, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, এই কাফের গোষ্ঠীর একটাকেও তুমি চাইবো না, এদের ঘর বাড়ি নাতি পুতি যা আছে সব ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। একটা পয়গম্বর দোয়া করে ফেলছে, দোয়া কবুল হবে না ফেরত আসবে? জোরে বলে। পয়গম্বর দোয়া করে ফেলছে। আল্লাহ তাআলা বলে, আই নূহ, তুমি দোয়া করে ফেলছো, আমি এখন পানি দিব, মহাপ্লাবন দিব,
তোমার উপর যারা ঈমান আনছে, আমি আল্লাহর উপর যারা ঈমান আনছে, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, তাদের সকলকেই এই কিস্তির ভিতরে উঠাও। আমি আল্লাহ মহাপ্লাবন দিয়ে কাফের বেঈমানদেরকে জমিনে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আবার দোয়া করার পর আল্লাহ পানি দিতে শুরু করছে। আমি সংক্ষেপে বলতেছি, বাবা অনেক লম্বা ইতিহাস। পানি উঠতেছে উঠতেছে, মাত্র 40 জোড়া, পুরো 40 জোড়া নারী আর জোড়াই জোড়াই পশুগুলো উঠাইছে। উঠানোর পর আল্লাহ তাআলা মহাপ্লাবন দান করছে। পয়গম্বর নূর কয়েকজন সন্তান ছিল, একটা ছেলে ইসলাম গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই। পয়গম্বর নূহ কেনান তার ছেলে কেনানকে ডাক দাও, নৌকায় উঠ, আল্লাহর উপর ঈমান আন। কেনান বলে, না বাবা, না বাবা, আমি ওই যে পাহাড় দেখা যায়, পাহাড় উপর উঠবো, আমাকে পানি ধরতে পারবে না। বলেন তো দেখি, পানি কার বাহিনী? পানি কার বাহিনী? আল্লাহ তাআলা তখন বলে, আই নূহ, তোমার এই সন্তান কার পরিচয় দিতে পারবে না। সন্তানকে যদি আরেকবার পরিচয় দাও, আমি আল্লাহ তোমাকে পয়গম্বর থেকে নাম কেটে দিব, আর পরিচয় দিতে পারবে না। যেই সন্তান আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, তুমি নবীর বাবার উপর ঈমান আনে নাই, ওই সন্তান আর তোমার সন্তান নাই, ওটা বেঈমান হয়ে গেছে, ওর ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে দিলেন। মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেছে। 40 দিন পর্যন্ত পানি সব ধ্বংস হয়ে গেছে। 40 দিন পর আল্লাহ বলছে, আই নূহ, তুমি মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও, মাটি কাদা করে দিয়ে হাড়ি পাতিল কিছু বানাও। অনেকগুলো হাড়ি পাতিল নূহ পয়গম্বর বানাইছে। বানানোর পর বৃষ্টিতে যাতে নষ্ট না হয়, এগুলো শুকায়ে বিভিন্ন তিরপাল দিয়ে ঢেকে রেখেছে। যখন বানানো শেষ, শুকানো শেষ, আল্লাহ বলছে, আই নূহ, এই যে হাড়ি পাতিল বানাইছো, কষ্ট করে বানাইছো, শুকাইছো, বৃষ্টিতে যাতে নষ্ট না হয় ঢেকে রেখেছো, এখন এই হাড়ি পাতিল গুলো তোমার হাতে যে লাঠি, ওই লাঠি দিয়ে একটা একটা করে ভেঙে ফেলো। আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর আলাইহিস সালাম হাড়ি পাতিল গুলো নিজ হাতে একটা করে বাইরে ভাঙছে। ভাঙার পর মনটা বড় খারাপ। আল্লাহ জানে কি জানে না, শুনে বলেন, সব দেখতেছে, সব জানে। আল্লাহ বলতেছে, এই নূহ, মন কেন খারাপ করেছো? তুমি এই যে হাড়ি পাতিল এগুলো মাটি কাদা দিয়ে বানায় শুকাইছো, বৃষ্টিতে যাতে নষ্ট না হয়, এগুলো আবার তুমি ঢেকে রেখেছো, আবার তুমি নিজ হাতে বানছো, এই জন্য বুঝি খারাপ লাগে। নূহ পয়গম্বর বলতেছে যে, আল্লাহ গো, তুমি ঠিক বলছো, কষ্ট করে বানাইছি, কষ্ট করে শুকাইছি, বৃষ্টিতে যাতে নষ্ট না, আমি ঢেকে রেখেছি, আবার নিজ হাতে বানছি, আমার বড় কষ্ট লাগছে। এবার আল্লাহ বলতেছে, আই নূহ, তুমি যে হাড়ি পাতিল বানাইছিলা, ওদের ভিতরে কি রূহ দান করছিলা? নূহ পয়গম্বর বলেন, না মাওলা, আমি রূহ দেই নাই। আল্লাহ বলছে, আই নূহ, হাড়ি পাতিলের কি চক্ষু দিছিলা? বলে, না দেই নাই। হাড়ি পাতিলের কি হাত দিয়েছিলা? বলে, না দেই নাই। আল্লাহ বলে, আই নূহ, যখন তুমি হাড়ি পাতিলকে ভাঙতেছিলা, তখন কি হাড়ি পাতিল চিল্লে কান্না করতেছিল? বলে, না। আল্লাহ বলে, আই নূহ, যখন তুমি হাড়ি পাতিল গুলো বাইরে বাঁধতেছিলা, তখন কি কোনো হাড়ি পাতিল পলায়ন করেছিল? বলে, না। আল্লাহ বলে, আই নূহ, যেই হাড়ি পাতিল গুলো তুমি কষ্ট করে বানাইলা, হাত দাও নাই, পা দাও নাই, চক্ষু দাও নাই, কথা বলার যোগ্যতা দাও নাই, কিছুই দাও নাই, যেই হাত বা এই হাড়ি পাতিল গুলো কান্না করতে পারে নাই, দৌড়ে পালাইতে পারে নাই, সামান্য কষ্ট করে বানাইছো, এগুলো আবার মানছো, তোমার কষ্ট লেগেছে।
আর যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো বানাইছিলাম, চারটে কসম খায় বলছি, এই মানুষগুলোকে আমি এত আদর কইরে মোহাব্বত করে বানাইছি। এই নূর যেই মানুষগুলোকে আমি হাত দিয়েছিলাম, কথা বলার মতো আমি জবান দিয়েছিলাম, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দান করেছি। এই নূর তোমার এক দুয়ার কারণে আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি আমার বান্দাকে আমি ধ্বংস করে দিয়েছি। আমার বান্দা কত কান্নাকাটি করেছে, আমার বান্দা পানিতে পড়ে কত কান্নাকাটি করছে, পানি থেকে বাঁচার জন্য বারবার ঝাঁপ দিয়েছে। এই নূর তোমার দোয়ার কারণে আমি আমার সব বান্দাদেরকে ধ্বংস করলাম। আমি আল্লাহর বুঝি মায়া লাগে নাই, আমি আল্লাহর বুঝি কষ্ট হয় নাই, আমি আল্লাহর বুঝি অন্তরটা কাঁপে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ এত মায়া এত দয়া। এই বাবা, তোমাকে আমাকে বানাইছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তোমাকে আমাকে বানাইছে আল্লাহ জান্নাতের মালিক বানানোর জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। যদি জাহান্নামে দিত আল্লাহ চারটে কসম খাইতো না। কথা বলেন ঠিক কিনা? তারপর আয়াতে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে আমার কিছু কিছু বান্দা যারা আছে তাদেরকে আমি এমন দুর্বল করে দিই, এমন নিচের থেকে নিচু করে দে, যেই বান্দা আমি আল্লাহর গোলামি করলো না, যেই বান্দার আমি আল্লাহ এত সুন্দর চেহারা দান করলাম, যেই বান্দা আমি আল্লাহ এত সুন্দর জবান দান করলাম, যেই বান্দার আমি আল্লাহ এত সুন্দর বাসস্থান দান করলাম, যেই বান্দার আমি আল্লাহ সব সময়ের দিকে মায়ার নজরে তাকায় দেখি, আমার ওই বান্দারা কোন সময় জানি বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আল্লাহ ডাক দেন না, আল্লাহ মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে আমার ওই বান্দা কোন সময় বিপদে পড়ে আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমার সবল বান্দাকে আমি এমন দুর্বল বানাই দেই, এত দুর্বল বানাই যেই দুর্বল সৃষ্টির পরে জন্ম হওয়ার পর এত দুর্বল ছিল না। সুবহানাল্লাহ। এই বাবা, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠর পর মাসের পর মাস তোমার এই জবান দিয়ে মুখ দিয়ে খাবার গ্রহণ করছো, কিন্তু এই খাবার খাওয়ার পরও কোনোদিন মুখ থেকে গন্ধ গেল হয় না। কথা বলেন ঠিক না? কে সবল রেখেছিল? আরো জীবন কে সবল রেখেছিল? আল্লাহ সবল রেখেছে। আবার যখন আল্লাহর এই বান্দা বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলে শিশু বয়সে যেরকম দুর্বল ছিলি, আমি আল্লাহ তোমাকে এর থেকে বড় দুর্বল বানিয়ে ফেলি। কথা বলেন ঠিক না? একদিন যদি বেরাস না করে মুখের কাছে দুর্গন্ধর কারণে কাছে যাওয়া যায় না, এত দুর্বল আল্লাহ করে দেয়। কথা বলেন ঠিক না? সময় কম, এই জন্য তাফসীর করতে পারতাছি না, মানে এরপরও দুইটা একটা কথা বলে শেষ করে দিতেছি। এই বাবা, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আল্লাহর বিধান মানে না, যারা নবীকে নবী বলে মানে না,
নবীকে নবী বলে মানে, কিন্তু নবীর সুন্নাত অনুসরণ করে না। আছে না? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানলো না, আমি আল্লাহর জন্য নামাজ পড়লো না, আমি আল্লাহর জন্য দান করলো না, আমি আল্লাহর জন্য যাকাত দিল না, আমি আল্লাহর জন্য মসজিদে গেল না, আমার নবীর সাথে সম্পর্ক গভীর করলো না, ওই বান্দার আমি আল্লাহ দুনিয়াতে লাঞ্ছনা বেজ্জতি করে তাকে মৃত্যু ঘটায়। কথা বলেন ঠিক কি? আপনারা দেখেন না এরকম কালামানিককে চিনতেন আপনারা? জোরে কয় না। বিচারপতি কালামানিক আমরা চিনেন না? শেখ হাসিনা বলে এই বিচারপতি কালামানিক আল্লামা সাইদি রহমাতুল্লাহ ফাঁসির রায় দিয়েছে। আল্লাহ বলে তুই আমার কোরআনের পাখির বিপক্ষে ফাঁসির রায় দিলি, আমি আল্লাহ তোর দুনিয়াতে বেজ্জতি লাঞ্ছনা দিয়ে তোকে বিছানায় না কলা পাতার উপরে শোয়াই দিছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কলা পাতার উপর শোয়াই দিতে পারে কি পারে না? প্রধান বিচারপতি প্রধান চেয়ার থেকে নামায় লাঠি দিয়ে নামায় কলা পাতার উপর শোয়াই দিছে কে? কে? এই জন্য আলেমদের সাথে হক্কানি রব্বানি আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। করা যাবে? এটা একটা ব্যাখ্যা। এরপরে দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎ কাজ করে, সৎ কাজ বলতে যত ভালো কাজ আছে সব কাজ করে, করার পর ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ বলে আমি তাকে এমন পুরস্কার দিব যেই পুরস্কার কোনোদিন কল্পনাও করতে পারে না, চক্ষু দিয়ে কোনোদিন দেখে না। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর পর তাকে জান্নাতে ফেরদৌস দান করবে। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমার যেই বান্দা যুবক বয়সে তাহাজ্জুদ পড়তো, যুবক বয়সে আল্লাহর বেশি জিকির করতো, আমার যেই বান্দা যুবক বয়সে বেশি দান খয়রাত করতো, বার্ধক্যের কারণে অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, মানুষের জানাজায় যাইতে পারে না, বিভিন্ন নেক আমল করতে পারে না, না করার কারণে অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে যুবক বেলা এগুলো করতো, আমি আল্লাহ তাকে এই বার্ধক্য বয়সে আমল না করার কারণেও যুবক বয়সে যা করতো সেই পরিমাণ নেক আমল তার আমল নামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলতেছে এই বান্দা কোন জিনিস, কে কোন শয়তান তোমাকে আখিরাতকে অবিশ্বাস করা, কোন জিনিস তোমাকে আখিরাত থেকে গাফেল করে দেয়? আমি আল্লাহ হাজার নিয়ামত দিয়ে তোকে ডুবায় রাখলাম, আমি আল্লাহ তোকে জবান দিলাম, কথা বলার যোগ্যতা দান করলাম, এত নিয়ামত দিলাম, এরপরেও আমার আখিরাতকে বিশ্বাস করতে তোমার অস্বীকার করো তুমি। আল্লাহ বলছে, আফসোস করে বলতেছে, পরে বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বাদশাদের বাদশা নয়? আল্লাহ কি বাদশাদের বাদশা নয়? জীবন বাদশাদের বাদশা নয়? এই বাবা যারা আল্লাহকে আল্লাহ বলে মানছো, নবীকে রাসূল হিসেবে মানছো, আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছো, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছো, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পর তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে।